আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আমি যে খুব ভালো আছি তা বলতে পারছি না, কারণ আজকে সকাল থেকেই শরীরটা খুবই খারাপ। শরীর যতই খারাপ হোক না কেন, বিকেলবেলায় যেহেতু রমজানের দিন, এখন একটু তো রান্না করতেই হয়। তাই তো শরীর খারাপ নিয়েই রান্না করতে চলে আসলাম। আজকে আমি এখানে রান্না করছি দেশি মুরগির মাংস। আজকে ইফতারে সবাই খিচুড়ি আর মাংস খাবে বলেছে, তাই তো মুরগির মাংস রান্না করে নিচ্ছি। খিচুড়িটা একটু পরে রান্না করব, কারণ খিচুড়িটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তাই তো প্রথমে মাংসটা বসিয়ে দিয়েছি। এখানে আমি 2টা দেশি মুরগি রান্না করছি। যেহেতু রমজানের দিন, তাই বেশি আইটেম রান্না করব না, মাংসটাই আজকে রান্না করছি। মাংসগুলোকে বেশ ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। তারপরে আমি বেশ ভালো পরিমাণ কিছু আলু দিয়েছি, কারণ আমার মা যেহেতু আমার বাসায় আছে, মা মাংস বেশি পছন্দ করে না। তাই তো আজকে আমি বেশ ভালো পরিমাণে আলু দিয়েছি। আর আমি তো সবসময় বলি, আমার পরিবারটা হলো আলুখোর পরিবার। এত আলু দিতে হয়, বাসায় আলু আনলে কোন দিক দিয়ে যে শেষ হয়ে যায় আমি নিজেও টের পাই না। মাংসের মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এরপর আমি পাশের চুলাতে আবার খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। তার কারণ হলো ইফতারের সময় প্রায় হয়েই এসেছে। আজকে আমি এখানে 3-4 ধরনের ডাল দিয়ে আতপ চাল আর পোলাও চাল মিলিয়ে আমি একটা খিচুড়ি করছি। আর চেষ্টা করব একটু নরম করে করতে, কারণ আমার মা নরম খিচুড়ি আবার খুব পছন্দ করে। উনি ওই রকম ঝরঝরা খিচুড়ি আমাদের মতো পছন্দ করে না। তাই তো মায়ের পছন্দটাকে মাথায় রেখে আজকে রান্না করার চেষ্টা করছি। খিচুড়িটা হতে থাকুক, আপনাদের সাথে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করি। বেশ কয়েকদিন আগে আমি অনলাইনে এই জিনিসটা অর্ডার করেছি, তবে হাতে পেয়ে এতটা খুশি হব আমি ভাবতেই পারিনি। এটা হলো একটা কিচেন অর্গানাইজার বক্স। এটার ভিতরে আপনি একসাথে অনেক কিছু রাখতে পারবেন। এই তো আমি আমার সুবিধা মতো সব কিছু রেখে দিচ্ছি। প্রথমে রেখেছি একটাতে ডাল রাখলাম, তারপরে চাল রাখলাম, আরও কয়েক রকমের ডাল রাখবো। মানে আমার যা যা সুবিধা, যেগুলো আমার সবসময় হাতের নাগালে দরকার, যেন আমি একসাথে এক জায়গায় সব কিছু পাই। যেগুলো আমার নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো আমি রাখবো। এই তো দেখেন, আমার যা যা দরকার সব কিছু আমি রেখে দিয়েছি। মোটামুটি ঘরে যা যা ছিল আর যেগুলো আমার সবসময় হাতের নাগালে রাখতে হবে, যেমন পোলাও চাল, আতপ চাল, একটু চিড়া রেখেছি, আর 3 ধরনের ডাল রেখেছি। খুব সুন্দর করে মানে সব কিছু আমি আমার মতো করে রেখেছি। তবে জিনিসটার সুবিধা কি, কিভাবে নিব আমরা, সেটাই এখন আপনাদের সাথে দেখাচ্ছি। এই তো দেখেন, নিচে অনেকগুলো বাটন আছে আর ছোট্ট একটা ড্রয়ার দেওয়া আছে। আপনি যে জিনিসটা নেবেন ওইটার নিচে বাটনটা চাপ দিলেই সুন্দর করে পড়ে যাবে। কি সুন্দর না জিনিসটা! আমার তো এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। তবে জিনিসটা দেখতে যতটা সুন্দর, তার সুযোগ সুবিধাও কিন্তু অনেক সুন্দর। দেখেন, দেয়াল হ্যাঙ্গিং করে রাখা যায়। আমি আমার সুবিধা মতো এক জায়গায় রেখে দিয়েছি। আপনার যখন যা লাগবে শুধু বাটনটা একটু চেপে ধরে রাখলে দেখেন কি সুন্দরভাবে পড়ে যাচ্ছে। যতটুকু পরিমাণ লাগবে ওই হিসাবে আপনি নিতে পারবেন। আমি সাধারণত অনলাইন শপিং খুবই কম করি, আমার কাছে দেখে শুনে কিনতে ভালো লাগে। কিন্তু এই জিনিসটা দেখে আর না নিয়ে থাকতে পারলাম না, খুবই ভালো লেগেছে আমার কাছে। এই তো ইফতারের সময় হয়ে এসেছে, টেবিলের উপরে সব কিছু রেডি করলাম। এই হলো আজকের আমাদের ইফতার। একটু নরম নরম করেই খিচুড়ি রান্না করেছি, সাথে দেশি মুরগি ভুনা। সবাই আজকে খিচুড়ি আর মাংস খেতে চেয়েছে, আমিও তাদের পছন্দ মতো রান্না করলাম। খিচুড়ির সাথে আচার আর সালাদ না হলেই নয়, তাই তো আমার পছন্দের আচারও নিয়ে নিয়েছি। সবার জন্য আজকে আবার একটু লেবুর শরবতও করলাম। একবার ভেবেছি শরবত করব না, কারণ শরবত বেশি খেলে খাওয়ার চাহিদাটাই শেষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ সবার সাথে বসে ইফতার সম্পূর্ণ করলাম। এরপর নামাজ পড়ে একটু চা বসিয়ে দিয়েছি আমার জন্য। এখন চাটা হয়েছে, বাসায় কেউই চা খাবে না, আমি একা চা খাবো। আমার জন্য একটু চা বানাচ্ছি। ইফতার করার পর একটু চা না খেলে মনে হয় যে কিছুই খাইনি। চা খেলে মনে আলাদা একটা শান্তি আসে। তাই তো কেউ না খেলেও নিজের জন্য চা বানিয়ে নিলাম। এখন আমার চা খাওয়া দেখে আমার ছেলে বলছে ও নাকি চা খাবে। তাই তো আমার বাবাকে অল্প করে একটু চা দিলাম। তবে আমি পছন্দ করি না বাচ্চারা চা খাক, কিন্তু ছেলেটা কেন জানি চা খুবই পছন্দ করে। আমার মেয়েটা আবার কখনোই চা খায় না। আমার ঘরে 2 জন 2 রকম হয়েছে, কি আর করার। যাই হোক, এদিকে আবার ছেলেকে লিখতে দিলাম। আমিও চা খেয়ে এখন ওকে একটু পড়াতে বসাবো। রমজানের দিন হলেও আমাদের মায়েদের ডিউটি তো থেকেই যায়, যত ক্লান্তি লাগুক না কেন। ইফতারের পরে কি আর করার, বাচ্চাদেরকে তো সময় দিতে হয়, তা না হলে ওরা তো ছোট মানুষ, নিজে থেকে পড়বে না। তো আর কি, চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি আজকে। তবে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।